আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেটা কিন্তু প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের জন্য অত্যন্ত খারাপ খবর, সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দিয়ে রাখবো। তারপরে আপনারা জানবেন যে এবারের পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তাহলে কি এবার পিএম কিষাণের টাকা প্রত্যেকটি উপভোক্তা পাবেন না? অর্থাৎ যারা নতুন করে আবেদন করছেন অথবা যারা পুরনো উপভোক্তা রয়েছেন, যারা প্রথম থেকেই পিএম কিষাণের প্রত্যেকটি কিস্তির টাকা পেয়ে আসছেন, তাদেরও কি টাকা বন্ধ হতে চলেছে? সব কিছু আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট এবং চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা জানেন প্রত্যেক বছর 3টি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। এবার সেই কিস্তি অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটি আর্থিক বর্ষে আপনারা জানেন মার্চ মাসের কিস্তিটাই শেষ কিস্তি হয়ে থাকে, অর্থাৎ 2026 সালের প্রথম কিস্তি এবং 2025-26 আর্থিক বর্ষের শেষ কিস্তি কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। আপনারা জানেন এর আগে কিন্তু নভেম্বর মাসে 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে 21তম কিস্তির টাকা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন। এবার কোথা থেকে তিনি এই টাকা পাঠাবেন অথবা কবে টাকা পাঠাবেন সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, এবং তার সাথে বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তার পরিমাণ কমতে চলেছে। আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে কিন্তু উপভোক্তার পরিমাণ কমতে চলেছে। যারা পুরনো উপভোক্তা ছিলেন এবং প্রথম থেকে টাকা পাচ্ছেন, তাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে। আপনারা জানেন বর্তমানে এক ঘর এক কিষাণ এই নিয়ম কিন্তু চালু হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ক্ষেত্রে। এই নিয়মে কি বলা হয়েছে সেই সম্বন্ধেও আপনাদেরকে জানাবো। তবে এবার কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রত্যেকটি উপভোক্তা টাকা পাচ্ছেন না, কিছু উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। এর আগে কিন্তু 18,000 কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেওয়া হয়েছিল, অর্থাৎ সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু এর আগে 9 কোটিরও বেশি উপভোক্তাকে, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে 9,70,00,000 বেশি উপভোক্তাকে কিন্তু তিনি 18,000 কোটি টাকা 21তম কিস্তির সময় প্রদান করেছিলেন। সরাসরি ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তিনি সেই টাকা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সভা থেকে প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এরপরে কিন্তু বিভিন্ন নিউজ পত্রিকায় প্রকাশিত হয় এক ঘর এক কিষাণ নিয়ম চালু হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পেও। সেরকমই কিন্তু প্রত্যেকটি উপভোক্তার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা নিয়ে সমস্যা হয়েছে। বর্তমানে এখনো পর্যন্ত অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাও টাকা পাননি। এবার কৃষক বন্ধু প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, এই সব প্রকল্পের পর পিএম কিষাণেও কিন্তু খুব দুঃসংবাদ রয়েছে প্রত্যেকটি উপভোক্তাদের জন্য। আপনাদের পিএম কিষাণের টাকা পাওয়ার আগে প্রথম ম্যান্ডেটরি কাজ হয়ে থাকে ইকেওয়াইসি করানো, অর্থাৎ পিএম কিষাণ সাইটে আপনাদেরকে ইকেওয়াইসি করাতে হয়। সেই ইকেওয়াইসি আপনারা কম্পিউটার সেন্টার বা কোনো তথ্যমিত্র কেন্দ্র থেকে বা আপনার মোবাইলের মাধ্যমে করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটার সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে যান, সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিকের মাধ্যমে করাতে পারেন, অথবা আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আপনার ইকেওয়াইসিটি করিয়ে নিতে পারেন। আপনার যদি পিএম কিষাণ সাইটে ইকেওয়াইসি না থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, এটা কিন্তু নিশ্চিত আপনারা জেনে রাখুন। বর্তমানে যারা নতুন করে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত পিএম কিষাণের সাইটে আপনাদের ইকেওয়াইসিটি করাননি, আপনারা অবশ্যই সেই ইকেওয়াইসিটি সম্পূর্ণ করুন। এটা না হলেও কিন্তু আপনারা টাকা পাবেন না। 21তম কিস্তির সময় কিন্তু এই এক ঘর এক কিষাণ নিয়ম চালু হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যে বেশিরভাগ পিএম কিষাণের উপভোক্তাদের, অর্থাৎ কিছু সাসপিসিয়াস উপভোক্তা রয়েছেন এমন, যাদের কিন্তু একটি পরিবারে একাধিক জন পিএম কিষাণের লাভ ওঠাচ্ছেন, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প থেকে তারা একের বেশি অধিক মানুষ পিএম কিষাণের টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে সেই সমস্ত উপভোক্তাদের টাকা বন্ধ করে দেওয়া হবে। এরকমই কিন্তু নোটিফিকেশন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন।
বর্তমানে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেও কিন্তু আপনারা স্ক্রিনে সেই নোটিফিকেশনটা দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে একাধিক সাসপিসিয়াস ব্যক্তির বর্তমানে পিএম কিষানের যে সাইটে তাদের যে আবেদনপত্র সেটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে, তাদের টাকা কিন্তু দেওয়া নাও হতে পারে। অর্থাৎ তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তারপর পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক করা হবে যে আপনাকে টাকা দেওয়া হবে কি না। এর আগে 21তম কিস্তির সময় এই নিয়ম চালু হলেও বেশিরভাগ উপভোক্তারাই টাকা পেয়ে গিয়েছিলেন, যারা ইকেওয়াইসি সম্পন্ন করাননি তারাই কিন্তু টাকা পাননি। কিন্তু বর্তমানে 22তম কিস্তির সময় 9,70,00,000 থেকে নতুন আবেদন বাদ দিলে, অর্থাৎ নতুন অনেক উপভোক্তাই কিন্তু বর্তমানে আবেদন করবেন, সেই নতুন আবেদন বাদ দিলে 9,70,00,000-এরও কম উপভোক্তাকে বর্তমানে টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন। অর্থাৎ আপনারা জানেন বেশিরভাগ উপভোক্তারাই তারা তাদের নিজস্ব জমিকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দিয়েছেন এবং তারপর তারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিএম কিষান প্রকল্পের জন্য, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করেছেন। তাদের কিন্তু এবার টাকা বন্ধ হবে। অর্থাৎ আপনি যদি আপনার পরিবারের একাধিক ব্যক্তি টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনারা কি করবেন যদি আপনাদের টাকা বন্ধ হয়ে যায়? বর্তমানে একটা সুযোগ দেওয়া হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। আপনাদের নির্দিষ্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন। কিন্তু এমনও দৃষ্টান্ত রয়েছে, অনেক উপভোক্তাই তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছেন, তারপরেও কিন্তু তাদের টাকা আসেনি 21তম কিস্তির সময়। বর্তমানে কিন্তু 22তম কিস্তির ক্ষেত্রে এই নিয়ম কিন্তু লাগু হবে, যেহেতু বর্তমানে নোটিফিকেশনে কোনো রকম চেঞ্জ আসেনি। আপনারা বর্তমানে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যেরকম নোটিফিকেশনটা ছিল বর্তমানেও সেরকমই রয়েছে, কোনো রকম চেঞ্জ করে নোটিফিকেশন দেওয়া হয়নি। এই এক ঘর এক কিষাণ লাগু হওয়ার জন্য, অর্থাৎ এই নতুন নিয়মটি লাগু হওয়ার জন্য পিএম কিষাণ সাইট থেকে কিন্তু অনেক উপভোক্তার নাম বাদ যাবে। 9,70,00,000-এরও কম উপভোক্তা কিন্তু বর্তমানে 22তম কিস্তির টাকা পাবেন। এবার আপনারা নতুন আবেদনগুলো ছেড়ে দিতে পারেন। নতুন আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নাও হতে পারে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু 21তম কিস্তির টাকা আপনারা নভেম্বর মাসে পেয়েছেন। আপনারা জানেন এবার 22তম কিস্তির টাকা দেওয়ার সময় বা এই আর্থিক বর্ষে শেষতম কিস্তির টাকা দেওয়ার সময় ডিসেম্বর থেকে মার্চ মাস, অর্থাৎ এই মার্চ মাসের আগেই কিন্তু 22তম কিস্তির টাকা পিএম কিষানের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার আপনাদের কি মতামত? এই প্রকল্পে এরকম নতুন নিয়ম, অর্থাৎ এক ঘর এক কিষাণ এরকম নিয়ম লাগু হলে সত্যিই কি জনকল্যাণমূলক এই প্রকল্পে কৃষক পরিবারের কোনো উপকারে আসবে, না আদতেই কৃষক পরিবারের ক্ষতি হলো? সেই সম্বন্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পর্যন্তই। নতুন আপডেট আসলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।